নমস্কার বন্ধুরা, লাইভের কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। খুব সিম্পল রেসিপি। দেখো, ভোলা মাছের ঝাল আছে। বন্ধুরা, প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এবার ভেজে নিচ্ছি। এখানে ভোলা মাছটা অনেক বড় ছিল। দেখো পিসগুলো কত মোটা মোটা বড় বড়। এখানটায় প্রায় 2 কিলো 300 মতো ভোলা মাছটা ছিল। এবার মাছগুলোকে আমি পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, এখানে তেমন কোনো মশলাও ব্যবহার করব না, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমার মেয়েরা বলেছে তো খুবই ভালো হয়েছিল। যাই হোক, মাছগুলোকে একটু সামান্য কড়া করে ভাজবো, খুব বেশি কড়া নয়, কারণ এই ভোলা মাছ একটু বেশি ভাজলে যখন একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগে। আর যেহেতু মাছ নরম মাছ, সেহেতু ভেঙে যাওয়ার সময় দেখতেই পাচ্ছ মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি যে মাছগুলো ছিল একইভাবে আমি ভেজে নেব। এখানটায় আরও 2 পিস 3 পিস আরও মাছ ছিল, সেইগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। তা বন্ধুরা, এখানটায় আলু দিয়ে আমি ভোলা মাছের রেসিপিটা করেছি, কিন্তু তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি। এখানে শুধু পেঁয়াজ টমেটো ব্যবহার করেছি আর রসুন। এখানে আদার কোনো ব্যবহার করিনি, বা আদার্স কোনো মশলা তেমন আমি ব্যবহার করিনি। দেখো, একইভাবে আমি মাছগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে এই মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে। আর সব সময় তো সর্ষে বাটা বা আদার্স যে কোনো একটু রিচ করে রান্না করা হয়, কিন্তু এটা হালকাভাবে রান্না করলেও খেতে খুবই ভালো। বিশেষ করে এখন গরম পড়ে গেছে, যত কম মশলায় রান্না করবে খেতে ততটাই ভালো লাগে। দেখো, বাকি যে তেলটা ছিল সেই তেলে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু লম্বা লম্বা করে আঙুলের মাপে আলু কেটে রেখেছিলাম। এখানে একটাই আলু দিয়েছি, বেশি আলু দিইনি। দেখো, আলুগুলোকে কেটে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ যাতে আলুর কাঁচা গন্ধ না থাকে। দেখো, মোটামুটি আলুটা এখানে ভাজা হয়ে গেছে অনেকটাই। এবারে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আলুর উপর। আলাদা করে আলু ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই। এক পাকেই রান্নাটা করে নিলে খেতে আরও ভালো লাগবে, সময়ও সাশ্রয় হবে, তেলেরও সাশ্রয় হবে, মশলারও সাশ্রয় হবে। তা দেখো বন্ধুরা, এবার পেঁয়াজগুলোকেও আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এখানে আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলে এটা একেবারে পেঁয়াজের যে ফ্লেভারটা আলুর মধ্যে চলে যায়। এবার দেখো, খুব অল্প রসুন বাটা দিয়েছি, একদম মানে সিকি চামচ আমি রসুন বাটা দিয়েছি। খুব বেশি রসুন বাটা এখানে দেওয়ার প্রয়োজনও নেই, আর আদা বাটারও দেওয়ার প্রয়োজন নেই। দেখো, একটা কুচানো টমেটো ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে একই সঙ্গে আমি ভেজে নেব। বন্ধুরা, সবসময় যে বেশি মশলা ব্যবহার করলে যে রান্না খেতে ভালো হয় এমন করে। দেখো, লঙ্কা হলুদ দিয়ে দিলাম, যেটা স্কিপ করে যাচ্ছিলো। যাই হোক, লঙ্কা হলুদ দিয়ে তার সঙ্গে আরও খুব ভালো করে আমি ভেজে নেব। তা বন্ধুরা, দেখো এখানে ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য জল দিয়েছিলাম। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। লবণটা তোমরা যে যেমন খাও তেমনই দিয়ে দেবে। দেখো, লবণটা দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট খানেক আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে কষানো, এরপর আমি জল দিয়ে দেবো। দেখো, তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন চ্যানেলে বন্ধু হয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এখানটায় জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জলের প্রয়োজন ততটুকুনি দেবে। এখানে ফুটে গেছে, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে যেহেতু সাইজটা একটু বড়ো ছিল এবং সাইজ একটু মোটা ছিল, সেই জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মাছটা দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে বাকি অংশটা আলুর সেটাও সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে রেডি হয়ে যাবে আমার এই ভোলা মাছের তেল ঝাল। তা বন্ধুরা, দেখো এখানটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। পুরো রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা ঝোল যেমন চাও তেমন রাখতে পারো। যেহেতু আমার এক তরকারি ভাত স্কুলে যাওয়ার আগে, সেই জন্য আমি একটু ঝোলই রেখেছি, খুব বেশি নয়। তেল ঝালের মতো, তো আলুর সঙ্গে একটু সামান্য ঝোল রেখেছি। একেবারে তোমরা শুকনোও করতে পারো। তো বন্ধুরা, আজকে রেসিপি আমার পর্যন্ত। নতুন আবার রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে প্লিজ বন্ধুরা থেকো।